আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি মিষ্টি আইটেম, সেটি হচ্ছে ক্ষীরমোহন মিষ্টি। তো চলুন দেখে নিই এই ক্ষীরমোহন মিষ্টি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কীভাবে তৈরি করতে হয়। ক্ষীরমোহন তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে গোলাপজামুন মিষ্টি। তো চলুন প্রথমে আমরা গোলাপজামুন মিষ্টি তৈরি করে নিই। গোলাপজামুন তৈরি করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। ডিমটাকে এবার আমি একটি বাটিতে ফেটিয়ে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এবার এই সব উপকরণ একসাথে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা। দেখুন এরকম একটা আঠালো ড্রো হবে, ভয় পাওয়ার কিছু নেই। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম গোল গোল করে মিষ্টি তৈরি করতে হবে। মিষ্টিগুলোর ভিতরে যেন কোনো প্রকারের ফাটা না থাকে। দেখুন মিষ্টি তৈরি করা এভাবে একদম সুন্দর করে মিষ্টি তৈরি করে নিতে হবে। গোল গোল করে মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হতে হবে, যাতে তেলের ভিতরে আপনারা একটা আঙুল চুবাতে পারেন সেরকম গরম থাকা অবস্থায় আমি মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডুবো তেলে মিষ্টিগুলো ভেজে নেবেন। ডুবো তেলে যদি আপনারা মিষ্টি না ভাজেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে পরে কিন্তু একদম চুপসে যাবে। এবার আমি উল্টে পাল্টে মিষ্টি তৈরি করে নিচ্ছি। গোলাপ জামুনের যে কালার আসে সেরকম কালার তৈরি করে নিচ্ছি। আপনারা যদি গাঢ় কালার করতে চান সেক্ষেত্রে আপনারা একদম কড়া করে ভেজে নেবেন। দেখুন আমি এরকমই রাখবো। এবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব তেল থেকে। এখন উঠিয়ে নিচ্ছি। এবার আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য একটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিব 2টো এলাচ। এলাচটা আপনারা চাইলে না দিলেও চলবে, যদি সুগন্ধ পছন্দ করেন সেক্ষেত্রেও দিতে পারেন। আমি সুগন্ধের জন্য এলাচটা দিয়ে দিয়েছি। এবার আমি চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে যে একটা বলক চলে আসবে তখন আমি এর ভিতরে যে মিষ্টি তৈরি করে ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন একটা বলক চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই আপনারা ছিদ্রটা বন্ধ করে দিবেন। বন্ধ করে এবার আমি একদম ঘড়ি ধরে 10 মিনিটের জন্য জাল করে নিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দশ মিনিট পরে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এভাবে আমি 25 থেকে 30 মিনিটের মতো এই গোলাপজামুন মিষ্টিগুলো রান্না করেছি। করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 6-7 ঘন্টার জন্য আমি শিরাতে রেখে দিয়েছিলাম। এরপর আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি এটা টিস্যু পেপারের উপরে। এবার আমি ক্ষীরমোহনের জন্য যে ক্ষীরটা সেই ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে যেতে পারেন। আমার এটা একটু টাইট হয়ে গিয়েছিল। আপনারা এখানে 1/3 কাপ পরিমাণ দুধ দিবেন। ক্ষীরটা যখন চুলার প্যানের গা ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন আর গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো কভার করে নেবেন। দেখুন মিষ্টিগুলো চুলার প্যানের গা ছেড়ে ক্ষীরগুলো প্যানের গা ছেড়ে আসছে, তার মানে হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি, যেহেতু আমার এটা একটু শক্ত হয়ে গিয়েছে। এবার আমি একটু গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে একটু মাঝখানে চেপে চেপে পাতিলের মতো তৈরি করে নিচ্ছি, গর্ত করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দিয়ে কভার করে নেব। দেখুন এভাবে করে করে নেবেন। এটা বলার তো কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি কভার করে নেব। আমার এখানে প্রায়
1 কাপ গুঁড়ো দুধে আমার এখানে 3-4টা মিষ্টি কভার হয়েছে। আপনারা চাইলে আর একটু লুজ করে আর একটু বেশি করতে পারবেন। 4-5টার মতো হবে 1 কাপ গুঁড়ো দুধে। দেখুন এভাবে করে আমি 3 কভার করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। সবগুলো মিষ্টি আমি কেটে নিচ্ছি। সবগুলো মিষ্টি কাটা হয়ে গিয়েছে। দেখুন এবার আমি মিষ্টিগুলোকে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোর মাঝখানে সামান্য একটু আঙ্গুল দিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা একেবারে অপশনাল। একটু সুন্দর দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে মজাদার ক্ষীরমোহন মিষ্টি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।